আজ 10ই আগস্ট 2026 আর আজকের দিনটা মধ্যপ্রাচ্যের জন্য একেবারেই সাধারণ কোনো দিন নয়। ইয়েমেনের একটা বন্দরে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার মিসাইল আর ড্রোন হামলা হয়েছে। ইরানের সেনাবাহিনী প্রকাশ্যে বলেছে, কোনো মার্কিন সেনার পা যদি ইরানের মাটিতে পড়ে সেই পা তারা কেটে দেবে। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানের শর্ত আগের চেয়ে আরও কঠিন হয়েছে। আর আমেরিকা এবার বোমা মিসাইলের পথ ছেড়ে ইরানের সবচেয়ে দুর্বল জায়গাতে আঘাত করছে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই চারটি খবরই আমরা এক এক করে বিস্তারিতভাবে দেখব। তাই শুরু করছি ইয়েমেন দিয়ে। দর্শক বন্ধুরা, ইয়েমেনে হুতি বাহিনী আর সরকারি বাহিনীর মধ্যে লড়াই এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। কেন বলছি? কারণ আল মুখা বন্দরে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে হুতিরা আবার মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। প্রথম হামলার খবরটা এর আগের ভিডিওতেই আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছিলাম, ভিডিওটা শর্ট ছিল। এটা দ্বিতীয় হামলার খবর। আজ 10ই আগস্ট প্রকাশিত রিপোর্ট এবং হুতিদের প্রকাশ করা ভিডিও অনুযায়ী ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত মোখা শহর এবং সেখানকার বাণিজ্যিক বন্দরে এই নতুন হামলাটি চালানো হয়। হুতিদের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে একাধিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছোড়ার দৃশ্য দেখানো হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী কি বলছে এই বিষয়ে? দর্শক বন্ধুরা, তাদের দাবি, এই হামলার সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 6টি হুতি ড্রোনকে আকাশেই গুলি করে নামিয়েছে, আর 2টি ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে গিয়ে পড়েছে, লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছতেই পারেনি। অর্থাৎ তাদের বক্তব্য হলো এই হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র তিনি বলেছেন, এই অভিযানে আল মুখা এলাকায় থাকা সৌদি সেনাদের অবস্থান এবং অস্ত্রের গুদামকে নিশানা করা হয়েছে। এখানে একটা বিষয় একটু বুঝতে হবে, হুতিরা যাদের এই সৌদি সেনা বলছে, তারা আসলে ইয়েমেনের সেই সরকারের সেনা যে সরকারকে গোটা দুনিয়া স্বীকৃতি দেয়। তারা সৌদি আরবের কাছ থেকে অস্ত্র আর সমর্থন পায়, এই জন্যই হুতিদের চোখে তারা সৌদির সেনা। এই কথাটা বারবার মনে করিয়ে দেওয়া দরকার, কারণ তা না হলে গোটা ছবিটাই গুলিয়ে যায় যারা জানেন না তাদের কাছে। ইয়েমেনের ভিতরেই কার্যত দুটো সরকারের মধ্যে লড়াই চলছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই হামলাটা হঠাৎ করে হয়নি। এর কয়েক ঘন্টা আগেই, যেমনটা আমি আগে বললাম, আল মুখা বন্দরে আরও একটা বড় হামলা হয়েছিল। সেই হামলায় অন্তত 11 জন মারা যান এবং যাদের মধ্যে 8 জন ছিলেন সেনা আর 3 জন সাধারণ নাগরিক। আহত হয়েছিলেন আরও 32 জন। সেই হামলায় আল মুখা বন্দরের বড় ধরনের ক্ষতিও হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী বন্দরের ভবন, বাণিজ্যিক মালপত্র এবং খাদ্য সরবরাহের যে জিনিসপত্র সেগুলোও নষ্ট হয়েছে। অর্থাৎ যে বন্দরটিকে ইয়েমেনের বাণিজ্য আর প্রয়োজনীয় সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, সেই জায়গাটায় এখন যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। হুতিদের বক্তব্য, তারা সেই অস্ত্র আর সেনাদেরই নিশানা করছে যা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আর ইয়েমেনের স্বীকৃত সরকার আগেই অভিযোগ তুলেছে যে হুতিরা বন্দর, বিমানবন্দর আর বাণিজ্যিক স্থাপনায় হামলা চালিয়ে সাধারণ ইয়েমেনি মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই, হুতিরা বারবার এই আল মুখা বন্দরেই হামলা করছে কেন? দেখুন, এটা কেবল একটা সাধারণ সামরিক হামলা নাও হতে পারে, এর পেছনে একটা বড় কৌশলগত উদ্দেশ্যও থাকতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, হুতিরা এই হামলার মাধ্যমে আল মুখা বন্দরের উপর আবার নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছে। খেয়াল করুন, এখানে আমি এই আবার শব্দটা আবার ব্যবহার করছি, কারণ এই বন্দর একসময় হুতিদের নিয়ন্ত্রণে ছিল। 2015 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 2 বছর আল মুখা বন্দর এই হুতিদের নিয়ন্ত্রণে ছিল। এরপর সৌদি আরব আর ইয়েমেনের স্বীকৃত সরকার যৌথভাবে একটা সামরিক অভিযান চালিয়ে বন্দরটির নিয়ন্ত্রণ হুতিদের হাত থেকে ফিরিয়ে নেয়। সেই সময় থেকেই এই আল মুখা ইয়েমেন সরকার আর সৌদি সমর্থিত বাহিনীর হাতে রয়েছে। কিন্তু এখন হুতিদের একের পর এক এই হামলা নতুন একটা প্রশ্ন তৈরি করে দিয়েছে। হুতিরা কি সত্যিই শুধু অস্ত্রের গুদাম আর সামরিক ঘাঁটিতেই আঘাত করছে, নাকি তাদের আসল লক্ষ্য
আলমুখা আবার দখল করা। বিশেষজ্ঞদের মতে হুতিরা যদি আলমুখা বন্দরের নিয়ন্ত্রণ ফিরে পায় তাহলে ইয়েমেনের দুটি গুরুত্বপূর্ণ বন্দর তাদের হাতে চলে আসবে, কারণ হুদায়দা বন্দর তো আগে থেকেই তাদের দখলে রয়েছে। এখন তাহলে এটা যদি হয় তাহলে এতে কি হবে? এতে আদান উপসাগর আর আরব সাগর দিয়ে যাতায়াত করা জাহাজ চলাচলের উপর নজর রাখার একটা বড় কৌশলগত সুবিধা তারা পেয়ে যেতে পারে। আর সেটা হলে ইয়েমেনে ক্ষমতার ভারসাম্যটাই আবার বদলে যেতে পারে। আর এই হামলা এমন এক সময়ে হলো যখন সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক মক্কায় একটা নতুন প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। এই শুক্রবারেই সেই চুক্তি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন হুতিদের এই লাগাতার হামলা আসলে সেই নতুন জোটের জন্যও একটা সরাসরি চ্যালেঞ্জ, কারণ সৌদি আরব এখন আর একা দাঁড়িয়ে নেই, একটা নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের সঙ্গে দাঁড়িয়ে আছে। তাই আলমুখার লড়াই আর নিছক একটা বন্দরের লড়াই নেই, এর সঙ্গে এখন জুড়ে গেছে ইয়েমেনের কৌশলগত নিয়ন্ত্রণ, সমুদ্রপথ আর একটা নতুন প্রতিরক্ষা জোটের শক্তি পরীক্ষার প্রশ্ন। দর্শক বন্ধুরা, এবার আসা যাক ইরানের খবরে। আলোচনার আড়ালে ইরানের উপর কি বড় কোনো স্থল হামলার প্রস্তুতি চলছে? প্রশ্নটা উঠছে কারণ ইরানি সেনাবাহিনীর সাম্প্রতিক বিবৃতিটা এসেছে ঠিক এমন সময়ে যখন আমেরিকা হামলার বদলে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার ছবিটা দুনিয়াকে দেখাচ্ছে। ইরানের সেনাবাহিনী পরিষ্কার বার্তা দিয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পাও রাখে তার ভয়ঙ্কর পরিণতি হবে। ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেছেন, যে কোনো ধরনের স্থল হুমকির মোকাবিলার জন্য ইরানের স্থলবাহিনী পুরোপুরি প্রস্তুত। তার দাবি, গত কয়েক বছর ধরে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই ধরনের হামলা সামলানোর জন্যই বাহিনীকে তৈরি করা হয়েছে। অর্থাৎ ইরান বহু বছর ধরেই ধরে নিয়েছে যে একদিন না একদিন তার উপর স্থল হামলা হতে পারে, কিন্তু সেই আশঙ্কা কি এখন সত্যি ঘন হয়ে উঠছে? জাহান শাহী একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো মার্কিন সেনার পা যদি ইরানের মাটিতে পড়ে তারা সেই পা কেটে দেবেন। তিনি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনী সীমান্তে প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখছে। দ্রুত প্রতিক্রিয়া বাহিনী, বিশেষ বাহিনী, ড্রোন, কামান এবং সশস্ত্র ইউনিটগুলোকে পূর্ণ প্রস্তুতিতে মোতায়েন করে রাখা হয়েছে। সুতরাং ইরানের প্রস্তুতি আগের থেকেও আরও বেড়েছে, আর প্রস্তুতি বাড়ার মানেই হলো বিপদের আশঙ্কাটাও বেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানি সেনাবাহিনী হঠাৎ স্থল হামলার কথা এত কড়া ভাষায় বলছে কেন? এমন কি প্রয়োজন পড়ল? কারণ এই মুহূর্তে তো আমেরিকার তরফ থেকে আলোচনার কথাই বলা হচ্ছে। ঠিক সেই সময়ে যদি ইরানের সেনাবাহিনী স্থল হামলার বিরুদ্ধে প্রস্তুতির ঘোষণা দেয় তাহলে এটা নিছক একটা সাধারণ সামরিক বিবৃতিও হতে পারে, আবার এমনও হতে পারে যে নতুন কোনো আশঙ্কা দেখেই ইরান আগে থেকে সতর্ক বার্তা দিয়ে রাখছে। এখানে একটা কথা বলা দরকার। দেখুন, আমেরিকা ইরানে স্থল হামলা শুরু করতে যাচ্ছে এমন কোনো পাকা প্রমাণ কিন্তু এই মুহূর্তে নেই। তবে ইরানি সেনাবাহিনীর এই কড়া বিবৃতি যেটা আপনারা শুনলেন, এটুকু নিশ্চিতভাবেই এটা বলে দিচ্ছে যে আলোচনা যদি ভেস্তে যায় এবং আমেরিকা স্থল হামলার যদি চেষ্টা করে, ইরান তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। আর এই প্রসঙ্গেই আসছে হরমুজের প্রশ্ন। ইরানের আইআরজিসি আজ আবারও পরিষ্কার করে দিয়েছে, হরমুজ প্রণালী ততক্ষণ খোলা হবে না যতক্ষণ না আমেরিকা ইরানের সমস্ত শর্ত পুরোপুরি মেনে নিচ্ছে। ইরান কি কি শর্ত রেখেছে একবার সংক্ষেপে শুনুন। ইরানের বিরুদ্ধে আমেরিকাকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে, ইরানের উপর সামরিক পদক্ষেপ চিরতরে বন্ধ করতে হবে, আর এই অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীকে পুরোপুরি সরিয়ে নিতে হবে। এখানেই শেষ নয় লিস্টে আরও আছে, ইরান সাম্প্রতিক যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ চেয়েছে, আমেরিকার আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে, আর বিদেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ অর্থাৎ কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দেওয়ার দাবিও তুলেছে। ইরানের বক্তব্য, যুদ্ধ হোক বা আলোচনা, এই শর্তগুলো কোনো অবস্থাতেই বদলাবে না। আপনি যাই করুন না কেন, এগুলোই আমাদের শর্ত।
এদিকে ওমান এই গোটা বিষয়ে মধ্যস্থতার চেষ্টা করছে। ইরানের বক্তব্য অনুযায়ী হরমুজের নতুন সমুদ্রপথ এবং সেটি পরিচালনার আইনি পদ্ধতি নিয়েও আলোচনা চলছে তাদের মধ্যে। কিন্তু আসল প্যাচটা কোথায় সেটা একটু বুঝুন। আমেরিকা চায় হরমুজে জাহাজ চলাচল যত দ্রুত সম্ভব আবার শুরু হোক, কারণ এই পথ দিয়েই দুনিয়ার তেল আর গ্যাসের বিরাট একটা অংশ যাতায়াত করে, আপনারা জানেন। আর ইরান এখন শুধু বলছে না যে হরমুজ বন্ধ থাকবে, ইরান এখন এটাও একটা তালিকা করে বলে দিচ্ছে যে এটা খুলতে হলে আমেরিকাকে ঠিক কী কী মানতে হবে। অর্থাৎ বলটা আপাতত পুরোপুরি ইরানের কোর্টে বলেই মনে হচ্ছে। আর আমেরিকা যতক্ষণ না এই শর্তগুলো নিয়ে কোনো রাস্তা বের করছে, ততক্ষণ হরমুজ খোলার বিষয়টা এগোচ্ছে না বলেই মনে হচ্ছে। কিন্তু আমেরিকা কি চুপ করে বসে আছে একেবারেই? না, একেবারেই না। আমেরিকা পেছনে অন্য একটা খেলা খেলতে চলেছে, আর সেটাই আজকের শেষ খবর। ইরানের বিরুদ্ধে আমেরিকা এখন বোমা আর মিসাইল দিয়ে হামলা না করে তার দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে নিশানা করছে, অর্থাৎ ইরানের সবচেয়ে বড় দুর্বলতাকে। ডোনাল্ড ট্রাম্প নিজেই আজ বলেছেন আমেরিকা আপাতত ইরানের বিষয়টা লো কি রাখছে, মানে চড়া সুরে নয়, একেবারে নিচু তারে। রবিবার গভীর রাতে, অর্থাৎ আমাদের হিসাবে আজ সোমবার, ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের সঙ্গে আমেরিকার আচরণ এখন লো কি রাখা হচ্ছে এবং দুই দেশের মধ্যে কেবল আধা খেঁচড়া আলোচনা চলছে, পুরোদস্তুর কোনো আলোচনা নয়। ট্রাম্পের বক্তব্য, আমেরিকা আপাতত ইরানের ভেঙে পড়া অর্থনীতির দিকে তাকিয়ে আছে, সেখানে মূল্যবৃদ্ধি অনেক বেড়ে গেছে আর সরকারের হাতে টাকার টান পড়েছে বলে বলা হচ্ছে। ট্রাম্প তো এমন দাবি পর্যন্ত করেছেন যে ইরানের হাতে নাকি নিজেদের সেনাদের বেতন দেওয়ার মতো যথেষ্ট টাকাও আর নেই। এই দাবি কতটা সত্য সেটা আলাদা প্রশ্ন, কিন্তু তার যুক্তিটা বোঝা যাচ্ছে। আমেরিকার জারি করা নৌ অবরোধ ইরানের উপর আর্থিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের অর্থনীতি চলে মূলত তেলের উপর ভর করে, আর সেই তেলের জাহাজগুলোকেই আমেরিকা আটকে বসে রয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই সংঘাতের আর্থিক বোঝা এখন আমেরিকার জন্যও কিছুটা কমেছে। কেন? কারণ তেলের দাম সম্প্রতি ব্যারেল প্রতি $75 কিছুটা নিচে নেমে এসেছে। অর্থাৎ ট্রাম্পের বর্তমান পরিকল্পনাটা পরিষ্কার, ইরানের উপর সঙ্গে সঙ্গে এখন নতুন হামলা না করে তার অর্থনীতির উপর এমন চাপ তৈরি করা যাতে ইরান নিজেই কোনো সমঝোতার জন্য বাধ্য হয়। ট্রাম্প এই গোটা কৌশলটাকে দাবার চালের সঙ্গে তুলনা করেছেন আর বলেছেন তার মতে শেষ পর্যন্ত বিষয়টার সমাধান হয়েই যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গোটা ছবিটা কি দাঁড়ালো? ইয়েমেনে আল মুখা বন্দর নিয়ে লড়াই তীব্র হচ্ছে প্রতিদিন আরও। ইরান স্থল হামলার আশঙ্কার কথা মাথায় রেখে কড়া ভাষায় প্রস্তুতির কথা জানাচ্ছে। হরমুজ খোলার জন্য ইরানের শর্ত আরও কঠিন হয়েছে। আর আমেরিকা বন্দুকের বদলে অর্থনীতিকেই এখন প্রধান অস্ত্র বানিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে, আর্থিক চাপ দিয়ে কি সত্যি ইরানকে নত করা যাবে, নাকি এই কঠিন অর্থনীতির মধ্যেও ইরান আমেরিকার সামনে নিজের শর্তেই অনড় থাকবে? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।